প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের 36 এবং 54 পেজের এসএকিউর উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব। আর এই দুটি পেজের এমসিকিউর উত্তর অলরেডি আমি ভিডিও করে দিয়েছি। তোমরা যারা এমসিকিউর ভিডিওগুলো দেখোনি, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। এবার আমি একেবারে 36 পেজের এসিকিউর প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, একটা কাজ করে দিতে হবে ভাই, কোন কাজ করার কথা বলা হয়েছে? উত্তরটা হবে মৃত্যুঞ্জয়ের মাইনের পুরো টাকাটা নিখিলকে রিলিফ ফান্ডে দান করে দিতে হবে, এই কাজের কথা বলা হয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, 5 ভাগে ভাত হয়, 5 ভাগটি কি কি? উত্তরটা হবে 5টি ভাগ হলো ঝিঙে শাল নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাওয়া হয়, রামশাল মাছের সঙ্গে খাওয়া হয়, কনকপানি বড়বাবু খান, পদ্মজালি মেজ ও ছোটবাবু খান, মোটা সাপটা বামুন ঝি চাকরদের জন্য রান্না হয়। এই 5টা ভাগ তোমরা আমি যেরকম করে খাতায় লিখেছি এরকমভাবেই তোমরা কিন্তু লিখবে। এর পরের প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি কি করছেন? অ্যান্সারটা হবে সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি রবীন্দ্রনাথ মৃত্যুর মাধ্যমে সকল দেনা শোধ করে দিতে চান। পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর, দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কেন? উত্তরটা হবে হিমের রাতে নিজেদের শরীরকে অর্থাৎ উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। এর পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? উত্তরটা হবে মাঝে মাঝে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনা যায়। এরপর 6 নম্বর প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার, সবুজটুকু শরীরে দরকার কেন? এর উত্তরটা হলো আরোগ্য লাভের জন্য সবুজটুকু শরীরে দরকার। 7 নম্বর প্রশ্ন, আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথাটি বলেছিলেন? এখানে উত্তরটা হবে বক্তা অর্থাৎ কালীনাথ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমায়, এই সত্য কথাটি তিনি বলেছিলেন। এরপর 7 নম্বরের অথবা বিভাব নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারের বিশেষত্ব কি? উত্তরটা হবে কাবুকি থিয়েটার এক প্রকার জাপানি থিয়েটার, এই থিয়েটার ভঙ্গিবহুল অভিনয় প্রদর্শন করে। এরপর 8 নম্বর প্রশ্ন, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ, তার হতাশার কারণ কি? উত্তরটা হবে বৌদি অর্থাৎ তৃপ্তিমিত্র লভ সিনে সৌম্যমিত্রকে নায়ক নির্বাচন করায় অমর গাঙ্গুলি নায়ক না হতে পারার কারণে হতাশ হয়ে পড়েছিলেন। এর পরের প্রশ্ন, ওই অথবা শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে নানা রঙের দিন একাঙ্ক নাটকে উল্লিখিত সংলাপটি বাংলা কোন নাটক থেকে নেওয়া হয়েছে? এক্ষেত্রে উত্তরটা হবে মনমোহন রায়ের রিজিয়া নাটক থেকে নেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর, পড়তে জানে এমন এক মুজুরের প্রশ্ন কবিতায় কবি কাদেরকে ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন? উত্তরটা হবে কবি মজুর শ্রেণী বা শ্রমজীবীদের ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন। এরপর এরই অথবা প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তরটা হবে হাসান আবদালের বর্তমান নাম পাঞ্জা সাহেব। এরপর 10 নম্বর প্রশ্ন, সুর তরঙ্গ কি? উত্তরটা হবে বাক্যে সুরের ওঠাপড়াকে সুরতরঙ্গ বলে। যেমন রমা কাল স্কুলে যাবে, এটা বিবৃতিমূলক বাক্য, আর রমা কাল স্কুলে যাবে, দেখো শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা প্রশ্নবোধক বাক্য। দেখো দুটি বাক্যের মধ্যে কিন্তু সুরের ওঠাপড়া রয়েছে অর্থাৎ হ্রাস বৃদ্ধি রয়েছে। এর পরের প্রশ্ন অর্থাৎ 11 নম্বর, ল্যাডের পুরো নাম কি? উত্তরটা হবে ল্যাডের পুরো নাম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এরপর 12 নম্বর প্রশ্ন, শব্দার্থের সংকোচের একটি উদাহরণ দাও। উত্তরটা হবে শব্দার্থের সংকোচের উদাহরণ হলো অন্য শব্দের আদি অর্থ যে কোনো খাদ্য কিন্তু বর্তমান অর্থ ভাত, এটি শব্দার্থের সংকোচের উদাহরণ। পরবর্তী পেজ 54 পেজের এসিকিউর উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন অপরাধের কথা বলা হয়েছে? উত্তরটা হবে মৃত্যুঞ্জয় বেঁচে থাকা সত্ত্বেও ফুটপাতের লোকটি না খেতে পেয়ে মারা গেল, অথচ মৃত্যুঞ্জয় সব জেনে শুনেও এতকাল 4 বেলা পেট পুরে খেয়েছে, একেই মৃত্যুঞ্জয়ের অপরাধ বলে মনে হয়েছে। পরের প্রশ্ন, ছোট লোকে বলে ডাওর, ডাওর কি? উত্তরটা হবে রাঢ়বাংলার শীতের সঙ্গে বৃষ্টি শুরু হলে ছোট লোকে একে ডাওর বলে। তারপর 3 দাগের প্রশ্ন, অপেক্ষা করছিল, কে কার জন্য অপেক্ষা করছিল? উত্তরটা হবে সুন্দর বাদামি হরিণটি ভোরের জন্য অপেক্ষা করছিল। এরপর
চারের দাগের প্রশ্ন, অনেক অনেক দূরে আছি, অনেক দূরে কি আছে? উত্তরটা হবে অনেক দূরে মেঘমদির মহুয়ার দেশ আছে। তারপর 5 নম্বর প্রশ্ন, বাগানে বসাও, বাগানে কি বসাবার কথা বলা হয়েছে? উত্তরটা হবে বাগানে গাছ বসাবার কথা বলা হয়েছে। এরপর 6 নম্বর প্রশ্ন, যে মেয়ে নিখোঁজ, মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন? উত্তরটা হবে প্রবল সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময় মেয়েটিকে দুষ্কৃতীরা বা সমাজ বিরোধীরা অপহরণ করে নিয়ে গিয়েছিল, এই জন্য সে নিখোঁজ। পরের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী লাটে উঠবে কেন? উত্তরটা হবে প্রোগ্রেসিভ লভ সিনে সৌমিত্রকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার চরিত্রে অভিনয় করতে বলা হয়, আর এটা যদি দর্শকরা সত্যি বলে মেনে নেয় তাহলে বহুরূপী লাটে উঠবে। এরই অথবা প্রশ্ন, নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত? নানা রঙের দিন আন্তন চেখভের সোয়ান সং নাটকের ছায়ায় রচিত। এর পরের প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? উত্তরটা হবে কারণ অমর সংস্কৃতে 13 পেয়ে ফেল করেছিল বলে। এরপরের অথবা প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা কি? সত্যটা হলো প্রতিভা যার আছে বয়সে তার কিছু এসে যায় না। 9 নম্বর প্রশ্ন, উনি রীতিবম্ব হতবম্ব, কে কি দেখে হতবম্ব হয়েছিলেন? উত্তরটা হবে বলি গান্ধারী যখন দেখেন যে তার কুয়োয় একটুও জল নেই অথচ নিচে জলের ধারা বয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে বলি গান্ধারী হতবম্ব হয়েছিলেন। এরই অথবা প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল? উত্তরটা হবে সমুদ্র আটলান্টিস নামক দ্বীপকে খেয়েছিল। তারপর 10 নম্বর প্রশ্ন, প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম লেখো। উত্তরটা হবে প্রধান ভাষাবিজ্ঞানের 5টি শাখা হলো ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। পরের প্রশ্ন, উদাহরণসহ প্রকৃতি বুঝিয়ে দাও। উত্তরটা হবে মৌলিক ভাব প্রদান করে এমন অবিভাজ্য পদ বা পদের অংশকে প্রকৃতি বলে। প্রকৃতি 2 প্রকার, যথা নাম প্রকৃতি ও ধাতু প্রকৃতি। যেমন কর যুক্ত ইলো সমান করিল, করটা হচ্ছে ধাতু প্রকৃতি, ইলোটা হচ্ছে প্রত্যয়, করিল হচ্ছে প্রাতিপদিক। এরপর 12 নম্বর প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? উত্তরটা হবে দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্যের কারণে শব্দ দুটির অর্থ পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন তালা, থালা, নরম, গরম। এই হলো 36 ও 54 পেজের এসএকিউর উত্তর। আশা করি তোমরা উপকৃত হলে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী পেজের উত্তরগুলো আমি একে একে তোমাদের সামনে তুলে ধরবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।